আজ সবাই মিলে একসাথে নাম সংকীর্তন করতে বসে পড়লাম। সকালে যাওয়ার কথা ছিল আমার ডক্টরের কাছে। তো সকালে রান্না টান্না করে নিয়ে আমি ডক্টরের কাছে চলে গিয়েছিলাম। ডক্টরের কাছ থেকে এসে দেখি মা সন্ধ্যা দিয়ে নাম সংকীর্তন করতে বসেছে। তো আমিও বসে পড়লাম মায়ের সাথে। যেন ছোট্ট থেকে মাম্মাম না আমাদের সাথে ও করতাল বাজিয়ে বাজিয়ে এইভাবে হরিনাম করে। ও অনেক হরিনাম শিখে গেছে, তোমাদেরকে একদিন শোনাবো। তো বলল, ঠাম্মু আমাকে দাও, আমিও বাজাবো। বলে ও মায়ের সাথে হরিনাম করতে শুরু করলো। আমিও একটু মায়ের সাথে করলাম। করে নিয়ে মাকে বললাম, মা আজকে রাত্রে কি খাবার হবে? মা বললো, তোমাকে আর কিছু খাবার করতে হবে না, যা আছে তাই খেয়ে নেব। তোমার শরীর খারাপ, আর কিছু করতে হবে না। ঠিক আছে, তুমি চলো, বাড়ি চলো। বলে আমি ঘরে চলে আমি মাকে বললাম, ঠিক আছে মা, আমি ঘরে যাচ্ছি। মা বলে, হ্যাঁ তুমি যাও, ঘরে যাও। বলে আমি মায়ের সাথে দেখা করে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখি না, আসতে না আসতে মা চলে এসছে। এসেই আমার সব জামা কাপড়গুলো গুছিয়ে দিল। আমার তো সকালে কিছু গোছানো। আজ সবাই মিলে একসাথে নাম সংকীর্তন করতে বসে পড়লাম। সকালে যাওয়ার কথা ছিল আমার ডক্টরের কাছে। তো সকালে রান্না টান্না করে নিয়ে আমি ডক্টরের কাছে চলে গিয়েছিলাম। ডক্টরের কাছ থেকে এসে দেখি মা সন্ধ্যা দিয়ে নাম সংকীর্তন করতে বসেছে। তো আমিও বসে পড়লাম মায়ের সাথে। যেন ছোট্ট থেকে মাম্মাম না আমাদের সাথে ও করতাল বাজিয়ে বাজিয়ে এইভাবে হরিনাম করে। ও অনেক হরিনাম শিখে গেছে, তোমাদেরকে একদিন শোনাবো। তো বললো, ঠাম্মু আমাকে দাও, আমিও বাজাবো। বলে ও মায়ের সাথে হরিনাম করতে শুরু করলো। আমিও একটু মায়ের সাথে করলাম। করে নিয়ে মাকে বললাম, মা আজকে রাত্রে কি খাবার হবে? মা বললো, তোমাকে আর কিছু খাবার করতে হবে না, যা আছে তাই খেয়ে নেব। তোমার শরীর খারাপ, আর কিছু করতে হবে না। ঠিক আছে, তুমি চলো, বাড়ি চলো। বলে আমি ঘরে চলে আমি মাকে বললাম, ঠিক আছে মা, আমি ঘরে যাচ্ছি। মা বলে, হ্যাঁ তুমি যাও, ঘরে যাও। বলে আমি মায়ের সাথে দেখা করে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখি না, আসতে না আসতে মা চলে এসছে। এসেই আমার সব জামা কাপড়গুলো গুছিয়ে দিল। আমার তো সকালে কিছু গোছানো